মানুষের এই ছোট্ট জীবনে মানুষের কত পরিবর্তন, এক একটা ধাপ অনুযায়ী এক এক রকম পরিবর্তন। মানুষের জীবনটাই আসলে পরিবর্তনের উপরই চলে, জন্মের পর থেকে শুরু করে সেই মৃত্যু পর্যন্ত। আমার কথাই বলি, এখন থেকে 4 থেকে 5 বছর আগে আমি কেমন ছিলাম, আমি কি করতাম, আর এখন আমি কি করছি, কি কাজগুলো করছি, কত বড় হয়ে গেছি, কত দায়িত্ব নিয়ে শিখেছি, কত কিছু করছি সংসারের জন্য, সংসার সামলাচ্ছি, পরিবার সামলাচ্ছি, সবার জন্য রান্না বান্না করছি। ভাবতেই মাঝে মাঝে কেমন যেন অবাক লাগে। আসলে মানুষের জীবন কেমন একটা অদ্ভুত নিয়মে সাজানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে কি কি রান্না বান্না করলাম এটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও ইফতার করে সন্ধ্যা রাতে তেমন একটা কেউ খায় না, শুধু আব্বু একটু খায়, মানে আমার শ্বশুর একটু খায়, আর আমি হচ্ছে মাঝে মধ্যে খেলে একটু খাই, আর তেমন কেউ একটা খায় না। এই 2 দিন ধরে তরকারি যা রান্না করছি তার অর্ধেকের বেশিটাই থেকে যাচ্ছে। আজকে চিন্তা করেছি আজকে একদমই সাদা মাটা অল্প কিছু করে রান্না করব, যেন যা রান্না করি সেটাই শেষ হয়ে যায়। তো রাতের খাবারের জন্য আমি প্রথমে হচ্ছে উস্তা ভাজি করে নিচ্ছিলাম। উস্তাটা আজকে আলু দিনি, আমারও আলু খাওয়া নিষেধ, আমার শ্বশুর আব্বুরও আলু খাওয়া নিষেধ। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডায়েট শুরু করেছি, তো এই জন্য হচ্ছে আলুটা স্কিপ করছি। আর আমার শ্বশুরের হচ্ছে অনেক অনেক প্রবলেম আছে, এই জন্য হচ্ছে ডক্টর তাকে আলু খেতে নিষেধ করেছে। এই জন্য হচ্ছে করলাই হচ্ছে আজকে ভাজি করছি। তো আমি করলা ভাজি করতে গেলে মানে বরাবর একটু পেঁয়াজটা বেশি দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে। পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে উস্তাটা ভাজি করে নিচ্ছি। কাল হচ্ছে আমি খুব বিরক্তিকর একটা সময় পার করেছি, কারণ হচ্ছে কাল আমার হচ্ছে ইফতারের আগে শুধু ইফতারটা তৈরি করেছিলাম, আমার রান্নাঘরে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি ইফতারের পরে রান্না করেছি। আমার মানে এতটা শরীর খারাপ লাগতেছিল, আসলে ইফতারের পর রান্না করা একটু কষ্টকরই আসলে। এই জন্য আজকে হচ্ছে আগে আগে রান্নাঘরে এসেছি, যেন হচ্ছে আগে রান্নাটা করে তারপরে ইফতারটা করে হচ্ছে ইফতারের আগে রান্নাঘর থেকে আমি বের হতে পারি। ও লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, লাউটাকেও কেটে নিয়েছি, আর এদিকে ইফতারের সবকিছু গুছিয়ে নিয়েছি, আলু ভর্তা করে নিয়েছি, তারপরে হচ্ছে কি বলে এটাকে পেঁয়াজ ও ডালটাও মেখে নিয়েছি, সবকিছু রেডি। এখন একটা একটা করে শুধু রান্না করতে হবে। লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। লাউ যদিও এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, কিছুদিন পরে আর লাউ ভালো লাগবে না খেতে। তবে এই লাউটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু সিদ্ধ হতে মানে রান্না করতে অনেক সময় লেগেছে। এবার হচ্ছে আমি ইফতারের আইটেম গুলো তৈরি করে নিব। প্রথমে হচ্ছে বেগুনিটাকে ভেজে নিব, হাতে যদি একটু সময় থাকে সবকিছু আগে আগে একটু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে আসলে অনেক বেশি মানে সুবিধা হয়, রান্নার সময় বেশি ঝামেলা হয় না। তো প্রথমে হচ্ছে বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার মেয়ে তো একটু পরপর আসছে আর সবকিছু মানে লবণ দেখছে। কথা সেভাবে বলতে পারে না। আমি যদি জিজ্ঞেস করি যে মামা লবণ হয়েছে, তো বলে যে না। মাঝে রান্না করতে করতে আবার কারেন্টও চলে গিয়েছিল, এমনিতে হচ্ছে ভিডিও করছি তার উপরে আবার কারেন্ট নাই, তো একটু পরেই চলে এসেছিল। তো আমি একে একে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সবকিছু ভেজে উঠিয়ে নিলাম। এরপরে হচ্ছে একটু ফলও কেটে নিলাম। তো আমরা হচ্ছে সবাই একসঙ্গে বসে ইফতার করি, আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমরা নিচে সবাই যখন একসঙ্গে বসি তখন হচ্ছে নিচে বসে আমরা ইফতারটা করি, ফ্লোরে বসে ইফতার করি। তো হচ্ছে ইফতার আমার ওইভাবে গোছাতে হয় না, ফল কাটাকুটি এগুলো সব হচ্ছে রাব্বি করে, শরবত গুলানো এই কাজগুলো আবার আমার করতে হয় না। ও মাশাআল্লাহ অনেক সুন্দর গুছিয়ে কাজ করতে পারে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।